আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 4th সেমিস্টার মাইনর জিওগ্রাফি পেপার ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কোশ্চেন নিয়ে। দেখো তো আমাদের প্রশ্নগুলি কি কি রয়েছে। প্রথম যে কোশ্চেনটি রয়েছে, ডিসকাস দ্য নেচার, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইকোনমিক জিওগ্রাফি। কি বলা হচ্ছে? অর্থনৈতিক ভূগোলের প্রকৃতি, পরিসর এবং গুরুত্ব নিয়ে আলোচনা করো। 2 নম্বর কি আছে দেখে নাও, ডিফাইন ইকোনমিক জিওগ্রাফি অ্যান্ড এক্সপ্লেইন ইটস সাবজেক্ট ম্যাটার। এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও এবং এর বিষয়বস্তু ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও, হোয়াট আর ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ কাকে বলা হচ্ছে। ক্লাসিফাই ইকোনমিক অ্যাক্টিভিটিস উইথ সুটেবল এক্সাম্পলস, অর্থাৎ এই যে অর্থনৈতিক কার্যাবলীগুলি রয়েছে বা কার্যকলাপ সেগুলোকে কি করতে বলা হয়েছে, উপযুক্ত উদাহরণ সহ কিন্তু শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে। তবে 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ডিফাইন রিসোর্সেস অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ রিসোর্সেস। এখানে বলা হচ্ছে যে সম্পদের সংজ্ঞা দাও এবং সম্পদের বিভিন্ন শ্রেণীবিভাগ করে আলোচনা করো। তারপরে 5 নম্বর কি আছে দেখে নাও, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিসোর্সেস। সম্পদের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব কিন্তু এখানে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে কি আছে দেখে নাও 6 নম্বর প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস ভন থুনেস থিওরি অফ এগ্রিকালচারাল লোকেশন। এখানে কিন্তু ভন থুনেনের কৃষি অবস্থান তত্ত্ব, অর্থাৎ কৃষি জমি কোথায় হওয়া উচিত সেই ব্যাপারে কিন্তু তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বকে কিন্তু সমালোচনা সহ কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, তারপর 7 নম্বর কি আছে দেখে নাও, state the assumption, merits and demerits of von Thunen's agricultural model। এখানে কি বলা হচ্ছে, ভন থুনেনের কৃষি মডেলের অনুমান, সুবিধা এবং যে সীমাবদ্ধতাগুলি রয়েছে বা বাউন্ডারিজ গুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তারপরে 8 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও, এক্সপ্লেইন ওয়েবার্স থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন উইথ সুটেবল ডায়াগ্রামস। এখানে কি বলা হচ্ছে, উপযুক্ত চিত্র সহ কিন্তু ওয়েবারের যে শিল্প অবস্থান তত্ত্বটি রয়েছে বা থিওরিটি রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তবে 9 নম্বর প্রশ্ন কি আছে এখানে, ডিসকাস দ্য অ্যাজাম্পশন, অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশন অফ ওয়েবার্স ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি। এখানে কিন্তু ওয়েবারের যে শিল্প অবস্থান তত্ত্বটি রয়েছে সেই শিল্প অবস্থান তত্ত্বটির সুবিধা, সীমাবদ্ধতা বা অসুবিধা এবং অনুমানগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন কি আছে আমাদের দেখে নাও, এক্সপ্লেইন লোসিয়াস থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। লোসিয়ার শিল্প অবস্থান তত্ত্ব এবং এর গুরুত্ব নিয়ে কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে কি আছে দেখে নাও, 11 নম্বর, কম্পেয়ার ওয়েবার্স অ্যান্ড লোসিয়াস থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। এখানে কিন্তু ওয়েবার এবং লোসিয়ার যে শিল্প অবস্থান তত্ত্বটি রয়েছে সেটাকে কিন্তু কম্পেয়ার করে বা তুলনা করে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। তো এই ছিল আমাদের ইউনিট 1 থেকে কিছু সাজেশন কোশ্চেন। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করছি সবাই নিয়ে নিয়েছো। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো ওদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। যারা তোমরা মেজর স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সটি রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা তোমরা মাইনর স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সটি রাখা হচ্ছে মাত্র 699 করে। তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।